নাহিদ রানার গতির সামনে যেমন বিপদে পড়েছিল কেন উইলিয়ামসন, তবে এবার সেই নাহিদ রানাকে নিয়েই বেশ বিপদে আছে আইসিসি। কেননা আইসিসির স্পন্সরকে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে নাহিদ রানা। 150 কিলোমিটার গতিতে বোলিং করতে গিয়ে নাহিদ রানা একটু বেশি লম্বা রান আপ নিয়ে বোলিং করতেন, আর যে কারণে আইসিসির স্পন্সর ডিপি ওয়ার্ল্ডের কার্পেটের উপর থেকে বোলিং করতে হতো তাকে। কিন্তু সেখান থেকে বোলিং করতে গিয়ে নাহিদ রানা তার জুতার ধারালো স্পাইক দিয়ে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে আইসিসির স্পন্সর ডিপি ওয়ার্ল্ডের সেই কার্পেট। তাই তো বারবার রিপ্লাইতে দেখানো হচ্ছিল কিভাবে নাহিদ রানা তার পা দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে ডিপি ওয়ার্ল্ডের বুক। আর এটা দেখানোর পর থেকেই অনেকের মনে প্রশ্ন জেগে উঠছিল, তবে কি এর জন্য স্পন্সর কার্পেট নষ্ট করার জন্য নাহিদ রানাকে কি জরিমানা গুনতে হবে? না দর্শক, বিষয়টি মোটেও এমন নয়। এটার জন্য জরিমানা দিতে হবে না নাহিদ রানাকে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও নাহিদ রানা নজর কাটতে ভুলেনি ইরফান পাঠানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন উইলিয়ামসনের উইকেট নেওয়ার পর থেকেই নাহিদ রানা টাইম লাইনে চলে আসেন এবং সাথে সাথেই এক্সে টুইট করে ইরফান পাঠান লিখেন, নাহিদ রানা একদিন সেরা বোলার হতে পারবে এবং ভবিষ্যতে তিনি বাংলাদেশের তারকা বোলার হতে পারবে। তার হাইটের পাশাপাশি দারুণ পেস রয়েছে। তবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটা হচ্ছে নাহিদ রানা ক্রিকেটে একটু দেরিতে এসেছে এবং আমি মনে করি তার আশেপাশে যেসব কোচরা আছে তারা যেন তাকে সবসময় নজরে রাখেন এবং কঠোর যত্ন নেন।